তাকাইয়ে দেখবা তার কপালে কেমন যেন আসমানের সেই তারকা নক্ষত্ররাজি চন্দ্র সূর্যের মতো একটি চন্দ্র মনে হয় তার কপালের উপরে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো চন্দ্র নয়, এটা কোনো সূর্য নয়, এটা কোনো তারকারাজি নয়, এটা কোনো নক্ষত্ররাজি নয়, এটা হচ্ছে ওই জিনিস যেটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরকে তৈরি করেছেন। তার ভিতরে সর্বশেষ যিনি পয়গম্বর তার নামে আসমানে হচ্ছে আহম্মদ আর এই জমিনে হবে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকা, এরপরে তিনি বলে দিয়েছেন কালামুল্লাহ শরীফের ভিতরে কোরআনের একটি আয়াত এসেছে 28তম পারা সূরা সফ 6 নম্বর আয়াতের ভিতরে আসছে পয়লা ঈসা ইবনে মারইয়াম বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিহি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। বলেন সুবহানাল্লাহ। তার নাম তাওরাত, জবুর, ইনজিল কিতাবের ভিতরে তার নাম আছে আহমদ। তার নাম কি? আহমদ। সেই আহমদ নাম আছে আসমানে এবং জমিনে তার নাম হবে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর যেই নূর, ওই নবীর আগমনের যেই নূর মুবারক, এই নূর মুবারকটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ ললাটে দিয়েছে। এই ইতিহাসটা রয়েছে তাওরাত, জবুর, ইনজিলের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। কে বললেন? একজন বৃদ্ধ মুরব্বী বললেন। হাদিস কানা এসেছে দালালুন নবুওয়াত 9ম পৃষ্ঠার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন। সাআলা জিব্রাইল, তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন কাম উমরুকা মিনাস সিনিনা। বলেন সুবহানাল্লাহ। যে হে জিব্রাইল, তোমার কাছে আমার একটা প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে কাম উমরুকা মিনাস সিনিনা, তুমি বলো তো তোমার বয়স কত? তখন জিবরিল আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন লাস্তা আলামু আন্না ফি হিজাবির রাব্বি, আমি জানি না আমার বয়স কত, আমি বলতে পারি না, তবে আমি একটা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করলেন, জগৎকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে পূর্ব আকাশে একটা তারকা আমি দেখেছি, এখানে ঝিলমিল করে জ্বলতে থাকে। তারকাটা যখন উদীয়মান হয়, উদীয়মান হওয়ার পরে 1 নয় 2 নয় আপনার 70,000 বৎসর পর্যন্ত ওই তারকাটি ওখানে উদিত হয়েই থাকে। বলেন সুবহানাল্লাহ। কি হয়? 70,000 বৎসর পর্যন্ত এইটা কি করে না, অস্তমিত আর হয় না। যখন একবার অস্তমিত হয় মানে ডুবে যায় এই তারকাটি, 70,000 বৎসর পর্যন্ত এটা আর উদীয়মান হয় না। আমি এই তারকাটাকে ওই পূর্ব আকাশের ভিতরে 72,000 বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনি ধারণা করেন, বুঝে নেন, আমি ওই একটা তারকা যদি 70,000 বৎসর পর্যন্ত উদীয়মান থাকে, 70,000 বৎসর পর্যন্ত অস্তমিত থাকে, আমি দেখেছি 72,000 বার, তাহলে আমার বয়স কত? বলেন সুবহানাল্লাহ। হুজুর বলতে লাগলেন হে জিব্রাইল, তুমি কি জানো এই বিষয় সম্পর্কে? আলম, তোমার কি কোনো জ্ঞান আছে, ধারণা আছে? তুমি কি জানো ওই তারকাটি, ওই বস্তুটি কোন বস্তু, ওই তারকাটি কোন তারকা, ওই তারকাটি আল্লাহর কোন সৃষ্টি? তিনি বলতে লাগলেন যে ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, এই সম্পর্কে আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূল, আমার রাসূল ছাড়া এই কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন হে জিব্রাইল, তুমি শুনে রাখো, ওই তারকাটি হচ্ছি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে নূরের সাথে তৈরি করে, আমাকে তারকা রূপে ধারণ করে তারকা বানাইয়া আসমানের ভিতরে রেখেছেন। আমি একবার যখন উদীয়মান হতাম আল্লাহর হুকুমে 70,000 বৎসর পর্যন্ত উদিতই থাকতাম এবং এর ভিতরে আমি অস্তমিত হতাম না। যখন অস্তমিত হতাম 70,000 বৎসর পর্যন্তই অস্তমিত হতাম। এমনিভাবে 72,000 বার উদীয়মান হয়েছি। আর এই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি দেখেছ। এবার বলো, আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাকে ছোট চাচা বলে ভুল করেছে? এই তুলনায় বয়সে তুমি বড় না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার নবী যে
কত আগের নবী, আমার নবী যে কত আগের নবী, এইটা আমাদের এই ভাইয়েরা ধারণা করে না এবং এইটা নিয়ে গবেষণাও করে না। হুট করে তারা নবীর আশিকেরা যখন আলোচনা করে তখন তারা একটা ফতুয়া ছেড়ে দেয়, বলে নাউজুবিল্লাহ।